আপনি কি 2025-27 শিক্ষাবর্ষে ডিএড কিংবা বিএড করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ডিএড কিংবা বিএডে আবেদন করবেন। পাশাপাশি ধরুন আপনার এই মুহূর্তে টাকার সমস্যা রয়েছে, তো আপনি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে এই শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিতে পারবেন। এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু স্কলারশিপের সুবিধা। সেটা আপনার ওয়েসিস কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা মাইনরিটি কিংবা ঐক্যশ্রী কিংবা নবন স্কলারশিপ ইত্যাদি স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি থাকছে আপনাদের 90 থেকে 100% চাকরির সুনিশ্চিত সুযোগ। আর এই চাকরির কথা শুনে আপনার মনে অনেক প্রশ্ন রয়েছে, চলুন সেটা আমি আপনাদের প্রথমত ক্লিয়ার করে দিচ্ছি। তারপর এই যে চাকরির যে আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে সেটাও আপনারা কিন্তু ভিডিওতে জানতে পারবেন। এটি কিন্তু স্পেশাল বিএড এবং ডিএড কোর্স। স্পেশাল এবং বিএড এবং ডিএড কোর্স করা থাকলে আপনি কিন্তু টেট থেকে শুরু করে রাজ্য কেন্দ্র সরকার যে সমস্ত নিয়োগ করা হয়ে থাকে প্রাইমারি, আপার প্রাইমারি কিংবা হাই স্কুল, সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং ইতিমধ্যে 22 তারিখে একটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, যেখানে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হচ্ছে। সম্ভাব্য এখানে শূন্যপদ দেখতেই পাচ্ছেন 1941, তারও বেশি হতে পারে যখন সম্পূর্ণ নোটিশ প্রকাশিত হবে। আর সম্পূর্ণ নোটিশ কিন্তু 31/8/2025-এ প্রকাশ হবে। 1 তারিখ থেকে শুরু করে 24/9 এই তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লাই শুরু হবে। আর এখানে কারা কারা আবেদন করতে পারবে? আপনি যে নর্মাল বিএড করেছেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যারা স্পেশাল বিএড করেছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখন আপনি চিন্তা করুন, আমরা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাশ করার পর আমাদের যে ফ্রেন্ড সার্কেল তারা কিন্তু প্রত্যেকেই নর্মাল বিএড এবং ডিএড করে। স্পেশাল বিএড এবং ডিএড কিন্তু আমরা করি না। আপনি যদি স্পেশাল ডিএড কিংবা ডিএলএড কোর্স করে থাকেন তবু আপনি কিন্তু রাজ্যে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে টেট পরীক্ষা সেখানেও যোগ্য রয়েছেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন 2023 সালে যখন আমাদের রাজ্যে টেট পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যাদের স্পেশাল ডিএড কিংবা ডিএলএড কোর্স করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য রয়েছে। শুধুমাত্র যে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগে আপনি ফর্ম ফিল আপ করবেন তা কিন্তু না। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে ম্যান্ডেটরি বাধ্যতামূলক প্রতিটি সিবিএসসি অ্যাফিলিয়েট স্কুলে কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ করতেই হবে। বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি সেন্ট্রাল যে বোর্ড স্কুল রয়েছে প্রতিটি স্কুলে কিন্তু একজন করে কমপক্ষে হলেও কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ করতেই হবে। অর্থাৎ যারা স্পেশাল বিএড এবং ডিএড কোর্স করেছে তাদের কিন্তু নিয়োগ করতেই হবে। আরও একটি নোটিশে আপনারা দেখে নিন, দিল্লি শিক্ষা অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি স্কুলে কিন্তু কিংবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে একজন করে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি স্পেশাল বিএড এবং ডিএড কোর্স করে থাকেন, রাজ্যে যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে টেট পরীক্ষা, এর পাশাপাশি 1 তারিখ থেকে কিন্তু আপার প্রাইমারির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যারা শুধুমাত্র স্পেশাল বিএড কোর্স করেছে তারাই কিন্তু যোগ্য রয়েছে। এবং আপনি যদি এই মুহূর্তে স্পেশাল ডিএলএড কোর্সে কিংবা ডিএড কোর্সে ভর্তি হন তাহলে আরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের চাকরির। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে একটি গ্যাজেট প্রকাশিত করা হয়েছে 18 মার্চ 2025। সেখানে বলা হয়েছে কিন্তু নিয়োগ করা হচ্ছে পোস্ট নেম স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে কিন্তু স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে যাদের যাদের স্পেশাল ডিএলএড কোর্স করা থাকবে কিংবা ডিএড কোর্স করা থাকবে তারা কিন্তু এই যে পদ রয়েছে এই পদে আবেদন করতে পারবে। আশা করি বুঝতেই পেরেছেন এই যে স্পেশাল ডিএড এবং বিএড কোর্স করলে আমাদের এই কোর্সের কিন্তু কোনো ক্ষতি নেই, লাভ এবং লাভ। তার কারণ আপনি যদি স্পেশাল ডিএলএড কোর্স করে থাকেন, যে স্পেশাল প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশিত হবে, সেখানে অ্যাপ্লাই করতে পারছেন। পাশাপাশি আমাদের রাজ্যে যখন প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে সেখানেও আপনি সেই টেট পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যদি আপনি স্পেশাল বিএড কোর্স করে থাকেন আপার প্রাইমারি যে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি আপনি কেন্দ্র সরকার যে সমস্ত স্কুল রয়েছে প্রতিটি স্কুলে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতেই হবে। তো এখন প্রশ্ন, আপনি কী হবে স্পেশাল ডিএলএড কিংবা স্পেশাল বিএড কোর্স করবেন, কোন কলেজে অ্যাডমিশন হবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একটি কলেজ রয়েছে যেখানে কিন্তু স্পেশাল ডিএলএড এবং বিএড কোর্স করানো হয়। সেই কলেজের নাম আপনি দেখতেই পাচ্ছেন দেবেন্দ্রনাথ মণ্ডল কিংবা শর্ট ফর্ম ডিএন মণ্ডল কলেজ। এই কলেজ থেকে আপনি কিন্তু খুব সহজেই অল্প খরচে স্পেশাল ডিএড এবং বিএড কোর্স কিন্তু করতে পারবেন। কলেজের অ্যাড্রেস রয়েছে দেবেন্দ্রনাথ মণ্ডল কিংবা ডিএন মণ্ডল কলেজ, ভিলেজ চণ্ডীপুর এবং পোস্ট
পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল পিনকোড আপনি দেখতেই পাচ্ছেন। ফোন নাম্বার রয়েছে, 3টি নাম্বার রয়েছে এবং ইমেল আইডি রয়েছে, কলেজের ওয়েবসাইট রয়েছে। আপনি কিন্তু এই কলেজ থেকে খুব অল্প খরচে স্পেশাল ডিএড এবং বিএড কোর্স কিন্তু করতে পারবেন। আর আমি আপনাদেরকে একটি প্রশ্ন করছি, আমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করি কিংবা গ্র্যাজুয়েশন পাশ করি, আপনি দেখুন যে আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ কিন্তু স্পেশাল ডিএলএড কিংবা বিএড কোর্স করে না, নর্মাল ডিএড এবং বিএড কোর্স করে। এবং এরকম শিক্ষার্থী কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী বর্তমানে ডিএড বিএড করে কিন্তু বসে রয়েছে। কিন্তু আপনি যদি স্পেশাল ডিএলএড এবং বিএড কোর্স করে দেখেন, এখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা খুবই কম রয়েছে। আপনারা নিজেরাই কল্পনা করুন যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনাদের ফ্রেন্ডরা নর্মাল ডিএড করছে নাকি স্পেশাল ডিএড করছে নাকি স্পেশাল বিএড করছে গ্র্যাজুয়েশন করার পর, আপনারা কিন্তু তার উত্তর কিন্তু নিজেরাই পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা স্পেশাল ডিএলএড এবং বিএড কোর্স করুন, তাহলে আপনাদের কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকছে, যেটা আমি আপনাদেরকে গ্যাজেট অনুযায়ী, নোটিশ অনুযায়ী প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদের যোগ্যতা এবং কত শতাংশ নাম্বার থাকতে হবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যারা বিএড করবে স্পেশাল বিএড, তাদের স্নাতক কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। যদি আপনি এসসি এসটি ওবিসি কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী হয়ে থাকেন, সরকারি নিয়ম অনুযায়ী আপনি 5% ছাড় পাবেন, অর্থাৎ আপনি কিন্তু 45% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন। যদি আপনি স্পেশাল ডিএড কোর্স করে থাকেন, উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। আর আপনি যদি এসসি এসটি ওবিসি কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী হয়ে থাকেন, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা 5% ছাড়, অর্থাৎ 45% নাম্বার থাকলে উচ্চ মাধ্যমিকে স্পেশাল ডিএড কিন্তু করতে পারবেন। পাশাপাশি এখানে আপনি কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে প্রতিটি প্রাইমারি স্কুলে অন্তত একজন করে স্পেশাল টিচার কিন্তু প্রয়োজন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিবিএসসি আইসিএসসি দ্বারা পরিচালিত প্রতিটি স্কুলে কিন্তু স্পেশাল টিচার নিয়োগ বাধ্যতামূলক, যেটা আমি আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি নোটিশ অনুযায়ী দেখিয়ে দিয়েছি প্রথমেই। প্রতিটি প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে কিন্তু স্পেশাল ডিএড প্রযোজ্য। সমগ্র শিক্ষায় স্পেশাল এডুকেটর অগ্রাধিকার কিন্তু দেওয়া হয়। RMS এর রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান চাকরির কিন্তু নিশ্চয়তা। স্পেশাল স্কুলে চাকরির কিন্তু নিশ্চয়তা রয়েছে। স্পেশাল রেজিস্ট্রেশন নিয়ে নিজস্ব জীবিকা অর্জনের কিন্তু সুবিধা রয়েছে আপনাদের স্পেশাল ডিএড কিংবা বিএড করলে। এছাড়াও ব্যাংক মারফত আপনি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড দ্বারা লোন পেয়ে যাবেন এবং এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যারা এসসি এসটি ওবিসি কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তারা কিন্তু স্কলারশিপের সুবিধা পাচ্ছেন, অর্থাৎ আপনি কিন্তু কোর্স চলাকালীন স্কলারশিপ পাচ্ছেন। পাশাপাশি যদি আপনাদের টাকার সমস্যা থাকে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আপনি লোন নিয়ে এই কোর্সটি কিন্তু করতে পারবেন। যেহেতু আসন সংখ্যা সীমিত রয়েছে, তাই অতি দ্রুত আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনি জেনে নিন আরও বিশদে এবং সেখানে আপনারা অ্যাপ্লাই করুন। তো এই ছিল আপডেট, এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।